আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউব ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের যে টিউন নিয়ে আলোচনা করব সেই টিউনটি হচ্ছে আমার অত্যাধিক ব্যক্তিগত বলা চলে। কারণ হচ্ছে আমি যেভাবে আর্ন করি ঠিক আমি চাচ্ছি যে আপনারা আমার কাছ থেকে আর্ন করুন। আমাকে আপনারা যে কাজগুলো করে দেবেন সেটার উপর ভিত্তি করে আমি আপনাদের টাকা দিব। আমি এই জিনিসগুলো আপনার বিদেশি বায়ারদের কাছে বিক্রি করে থাকি। তো আপনারা তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ঘন্টার বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে সেভ করে দেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের কাজ হচ্ছে, আপনাদের টাইটেল দেখে হয়তো বুঝতে পারেননি অনেকেই, বা ভাবছেন যে হয়তো বা কাজটা ভুয়া হবে। তো আমার কাজটা হচ্ছে আপনারা প্রতিদিন 50টা করে এফবিআইডি খুলে দেবেন নিম্নতমভাবে, যেটা দিয়ে আপনারা পার পিস এফবিআইডিতে 4 টাকা করে পাবেন। তো 4 টাকা করে কেন দিব আপনাদের? আমরা একটা ফেসবুক আইডি খুললে 4 টাকা কেউ দেয় নাকি? আমি দেব আপনাদের। কারণ হচ্ছে এই এফবিআইডিগুলো আপনাদের কোনো জিমেল দিয়ে খুলতে হবে না, তবে আপনাদের একটা করে এফবিআইডি খুলতে হবে, যেটা আপনাদের জিমেল দিয়ে খুলতে হবে। অবশ্যই সেই আইডিটা আপনাদের একটা আইডি আপনারা যেটা জিমেল দিয়ে খুলবেন সেটায় অনলি বাংলাদেশি ফ্রেন্ড রাখবেন 250টা। আর বাকি যে 50টা এফবিআইডি খুলবেন সেগুলোতে আপনাদের অবশ্যই আমেরিকার নাম দিতে হবে। বাকি 50টা আপনাদের আইডিতে শর্ত প্রযোজ্য থাকবে, সেই শর্তের উপর ভিত্তি করে আপনাদের টাকা দেওয়া হবে। আর একটা আইডিতে আপনারা অবশ্যই বাংলাদেশি ফ্রেন্ড রাখবেন, সেটার প্রোফাইল পূরণের কোনো শর্তকতা নেই, আপনাদের ইচ্ছা মতো শর্ত দিবেন। তো চলুন আমরা আমাদের যে 50টা আপনারা দিবেন আমেরিকার নামে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো আপনারা যারা পিসিতে এই কাজটা করবেন সেক্ষেত্রে আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে। যেমন আমি ইউজ করতেছি আপনাদের ব্লু স্টিকার। তো আপনারা আমার পিসিটা একটু লো কোয়ালিটি, সেই কারণে আমি ব্লু স্টিকার একদম ফার্স্ট ভার্সন ইউজ করতেছি। নেক্সট যত ভার্সন আছে সেগুলো ইউজ করতে পারতেছি না। তো আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, এরকম অ্যান্ড্রয়েড ডিভাইস করার জন্য আপনার পিসিতে এরকম 20টা সফটওয়্যার লিস্ট দেব, আপনারা সেখান থেকে ইচ্ছা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আর যদি চান, আপনাদের যদি পিসি নর্মাল ভার্সন হয়ে থাকে তাহলে আপনারা এই ব্লু স্টিকারটি ইউজ করতে পারেন। তো চলুন আমরা কিভাবে 50টা এফবিআইডি খুলবো, কাজ করব সেটা নিয়ে কথা বলি। তো প্রথমে আমাদের আপনাদের যে লিঙ্কে যেতে হবে সেই লিঙ্কটা হলো একটা ইমেলের লিঙ্ক, যে ইমেল দিয়ে আমরা সাধারণত পাসওয়ার্ড ছাড়া কাজ করি, সেটা হচ্ছে আপনার টেম্প মেইল। দেখেন এই ইমেলটা, এই ইমেল দিয়ে আমরা কাজ করব। তো দেখেন এই ইমেলে আসার পরে আপনারা ফার্স্টে যে ইমেলটা দিয়ে কাজ করবেন সেটা দিয়ে কাজ করার পরে আপনারা দেখেন আমি একটা ইমেল দিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি এই ইমেলটা কেটে দেব। তো কাটার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখেন এখন নতুন ইমেল আসবে, হোম এ লেখা একটা ইমেল আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন নতুন ইমেল আসছে, এখন এটা আমরা কপি করব। জাস্ট আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা ব্লু স্টিকারে চলে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা হলো, আপনারা ইমেল তো কপি করলেন, তো দেখেন আরেকটা আছে fakenamegenerator.com। দেখেন এখানে আপনার ফেক নেম আছে, এখানে ঢোকার পরে আপনারা এখানে জেন্ডার অবশ্যই ফিমেল করে দিবেন। কারণ হচ্ছে আমাদের যে আইডিগুলো দিবেন সেই আইডিগুলো একটাও মেল হওয়া যাবে না, সেই আইডিগুলো অবশ্যই ফিমেল হতে হবে। ফিমেল দিয়ে এই জেনারেটরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমেরিকান যে কোনো একটা মেয়ে মানুষের নাম আসবে। দেখেন নাম আসছে আমি পি ডট উড।
আমরা মাঝখানের প্রত্যেকটা এফবিআইডি খোলার সময় মাঝখানে দেখেন পি ডট বা যাই ডট আসুক সেটা আমরা ব্যবহার করব না, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ইউজ করব। দেখেন আমি এটা ইউজ করব। দেখেন আমরা এখন ব্লু স্টিকার চলে যাব। আমাদের ব্লু স্টিকার ইউজ করার কারণ হলো আমরা যে প্রত্যেকদিন 50টা করে এফবিআইডি খুলবো, আমরা যদি পিসির অরিজিনাল ব্রাউজার ইউজ করি সেক্ষেত্রে ফেসবুক আমাদের ব্লক করে দিবে। আর আমাদের ব্লক করে দিলে আমরা কোনোভাবেই আর এফবিআইডি খুলতে পারবো না। সেক্ষেত্রে দেখেন আমরা অ্যাট ফার্স্ট facebook.com-এ ঢুকবো, ঢোকার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে যাব। আশা করি আপনারা এফবিআইডি খোলা জানেন। তো দেখেন আমরা আসার পরে এখানে এসে জাস্ট নামটা পেস্ট করে দেব। তারপর আমরা আবার এখানে আসব। এখানে আসার পরে এখান থেকে আবার লাস্ট নেমটা কপি করব। লাস্ট নেমটা কপি করে আমরা আবার সেকেন্ড বক্সে পেস্ট করব। দেখেন নেক্সট, আমরা নেক্সট দেব। এখন চাইছে আমাদের ফোন নাম্বার আর ইমেল নাম্বার। আমরা এই টেম্প মেল থেকে আমরা জাস্ট এই মেলটা কপি করে এখানে এনে পেস্ট করব। দেখেন এখানে আমাদের সতর্কতা রয়েছে হলো আমরা বার্থডের মান্থ অ্যান্ড ডেট যেটা ইচ্ছে সেটা দিতে পারি, তবে একটা না 10-12টা আইডি বা 2টা আইডি 3টা আইডিতে একই নেম একই আপনার বার্থডের তারিখ এবং মান্থ দিতে পারবেন না। তো দেখেন আমাদের শর্ত হচ্ছে 1989 হতে 1993-এর ভিতরে অবশ্যই থাকতে হবে। তাহলে যদি না থাকে তাহলে আপনার আইডিতে বাদ বলে গণ্য হবে। কারণ 1989 থেকে 93-এর ভিতর না থাকলে আমরা যে কাজের জন্য আপনাদের পার পিস আইডিতে 4 টাকা করে দেব সেই কাজটা আমাদের হবে না। সেক্ষেত্রে আমি দেখেন এর মাঝখানেই থাকছি, 1992 দিলাম। 1992 দেওয়ার পরে ধরেন আমি দিচ্ছি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির ধরেন 14 তারিখ, 1992 সাল ফেব্রুয়ারি মাস 4 তারিখ। দেখেন এখানে পাসওয়ার্ড আপনি যে এফবিআইডি খুলবেন সকল আইডিগুলোর পাসওয়ার্ড একই দিতে হবে। আমার সবগুলো আইডির পাসওয়ার্ড আমি একই দিয়ে থাকি, কারণ এটা দিতে হবে। কারণ বিদেশি বায়ারদের কাছে বিক্রি করার সময় তারা ডাবল পাসওয়ার্ড থাকলে তারা এগুলো অ্যালাউ করে না। তো দেখেন আমরা একটা পাসওয়ার্ড দেব। আমি আমার পাসওয়ার্ডটা কপি করে আনছি, এনে পেস্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। দেখেন এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমরা এই পাসওয়ার্ডটা জাস্ট কপি করব, কপি করে ব্লু স্টিকারে এসে জাস্ট পেস্ট করব। দেখেন পাসওয়ার্ড দিলাম, এখন সাইন আপ করে দিচ্ছি। দেখেন এখানে সাইন আপ করার পরে এখানে কিন্তু আমাদের জেন্ডারটা চায় নাই, জাস্ট দেখাইছে এডিট আমরা সেভ করে রাখবো কিনা, আমরা নট নাও দিয়ে দেবো। এডিট এই ব্রাউজার আমরা সেভ করে রাখবো না, তো আমরা নট নাও দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের কনফার্ম কোড চাইছে। অনেক সময় আপনাদের জেন্ডার আগে চাবে বা পরে চাবে, সেটা কোনো বিষয় না। জেন্ডার যখনই চাক এফবিআইডি খোলার সময় আপনারা ঠিক তখনই দিবেন। তো এখন আমরা 5 ডিজিটের কোডটা আনবো। দেখেন আমরা যে ব্রাউজারে টেপ মেইলে গেছিলাম, দেখেন এখানে 5 ডিজিটের কোড আসছে 51863। তো আমরা এটা দিলেই আমাদের আইডি কনফার্ম হয়ে যাবে। 51863 দেখেন দিলাম। এখন আমরা কনফার্ম করে দিব। দেখেন আমাদের এফবিআইডিটা কনফার্ম হয়ে গেছে। তো এই দেখেন এখানে আমাদের চাইছে যে আমরা মেল আইডি খুলতেছি না ফিমেল আইডি খুলতেছি। অবশ্যই আমরা এখানে ফিমেল আইডি দিব, কারণ আমাদের শর্ত প্রযোজ্যতে রয়েছে, আমরা ফিমেল আইডি দিব। তারপর আপনারা এখানে আর কোনো কাজ করবেন না, জাস্ট নেক্সট দিয়ে চলে যাবেন। তারপরে আপনারা যে এই এফবিআইডিটা খুললেন, তো এরকম ধরেন 50টা খুলবেন। এইভাবে খোলার পরে আপনারা ঠিক সেম আপনারা দেখেন সেভ দিবেন। আপনাদের যদি কাজ জানা না থাকে তাহলে জেনে নেবেন। এরকমভাবে দেখেন পেস্ট করবেন। পেস্ট করার পরে
এরকমভাবে পেস্ট করেন, ফেসবুক ইমেল, ফেসবুক পাসওয়ার্ড এবং জন্ম তারিখটা ছিল হলো আমাদের 14 তারিখ 2 মাস 1992 সাল। এরকম করে আপনারা এফবিআইডি সেভ করবেন। সেভ করার পরে দেখেন এখানে আছে আপনার ব্লক স্ট্যাটাস। এখানে যদি আপনাদের মেইলটা আমরা মানে আপনারা খুব ভালো করে জানেন, কারণ এফবিআইডি খোলার সাথে সাথে অনেক সময় ভেরিফাই করে দেয়, এফবি অনেক হার্ড হয়ে গেছে সেই কারণে। তো দেখেন সে কারণে যদি আপনার আইডিগুলো এখান থেকে যে আইডিগুলো ব্লক হয়ে যাবে, আমরা তো প্রত্যেকটা আইডি আপনাদের লগ ইন করে আমাদের কাজগুলো করব, সেক্ষেত্রে আপনার যে আইডিগুলো ব্লক হয়ে যাবে এখানে ব্লক স্ট্যাটাস সেভ ব্লক চিহ্ন রাখবো, আর যেটা ব্লক হবে না সেটা অবশ্যই এরকম খালি বক্স থাকবে। তো আপনারা যারা আপনাদের প্রত্যেক দিনের রিপোর্ট দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে এবং কিভাবে আপনারা টাকাগুলো পেড করবেন সেটাও বলা থাকবে। দেখেন এখানে লেখা আছে ডেট অফ বার্থ অ্যাটলিস্ট 1989 থেকে 1993 দিতে হবে। তো দেখেন এখন আমাদের নেক্সট কাজ হলো, ধরেন আমরা 50টা এফবিআইডি খুলে ফেলছি, এরকম 50টা খোলা শেষ। এভাবে আপনারা আগে 50টা আইডি খুলে রাখবেন। তারপরে হলো আপনারা এই ইমেলটা কপি করবেন। ধরেন 50টা আইডি আপনার খোলা শেষ, তারপর আপনি ইমেল আইডিটা কপি করে আপনার ইয়াতে যাবেন, আপনার পিসির অরিজিনাল ব্রাউজারে যাবেন, নট ব্লু স্টিকার ইউজ করবেন না। দেখেন আপনার ফেসবুক অরিজিনাল ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এখানে এসে আপনি জাস্ট ইমেলটা পেস্ট করবেন অ্যান্ড ইমেলটা পেস্ট করে দিবেন। ইমেলটা পেস্ট করার পরে আমার পাসওয়ার্ডটা আগেই দেওয়া আছে, সে কারণে আমি আর দিচ্ছি না, জাস্ট লগ ইন করে দিচ্ছি। দেখেন এই আইডিটা আমরা জাস্ট এখন খুলছি, আপনারা দেখছেন যে আমরা আইডিটা এখন খুলছি। দেখেন এবার আপনার আইডির প্রোফাইল কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা নিয়ে আপনাদের আমি দেখাবো, কারণ এই প্রোফাইল সেট আপটাও অত্যাধিক জরুরি। দেখেন এখানে আপনার ফ্রেন্ড অ্যাড চাইছে, আমাদের ফ্রেন্ড অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা নেক্সট দিয়ে যাব। দেখেন আমরা নেক্সট দিয়ে চলে যাব, স্কিপ স্টেপ, আমরা স্টেপগুলো স্কিপ করে দিলাম। দেখেন এরকম দেখাচ্ছে। এখন আমরা জাস্ট আমাদের প্রোফাইলে ক্লিক করব। দেখেন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করতেছি। আমাদের প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কোনো কিছু করব না, মানে স্কিপ দেওয়ার পর আমরা জাস্ট এক ক্লিক আমরা অ্যাবাউটে চলে যাব। আমরা কোনোভাবেই কোনো কাজ করব না, আমরা জাস্ট অ্যাবাউটে চলে যাব। দেখেন অ্যাবাউট আসার পরে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো কি বলা আছে, আমরা আপনাদের ফেসবুক আইডি একই পাসওয়ার্ড এগুলো দেওয়া হয়েছে। অ্যাবাউটের যে নিয়ম, আপনার দেখেন এখন আমরা কিছু আপনাদের আমেরিকান লিস্ট দিব একটা জিপ ফাইলের ভিতরে। দেখেন এটা আপনাদের বলা হয়নি। দেখেন এরকম আমেরিকান 92টা লিস্ট আছে আমেরিকান সিটির। ধরেন আমরা ফার্স্টটাই কপি করলাম, কপি করার পরে এটা মিনিমাইজ করে দিলাম। দেখেন এখানে চাইছে কি আপনার প্লেস ইওর লিফট, এটা অ্যাট ফার্স্ট পূরণ করবেন। আর দেখেন অ্যাড ইওর কারেন্ট সিটি, আমরা এখন আমাদের সিটি দেব। এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করব। দেখেন চলে আসছে, দিয়ে দিলাম সেভ চেঞ্জ। সেকেন্ড একই দিয়ে দিলাম সেভ চেঞ্জ। এখন থার্ডে আসবো হলো আমরা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের বার্থডে রয়েছে, এখানে ক্লিক করার পরে আমরা অ্যাড হু ইউর ইন্টারেস্টিং এখানে ক্লিক করব। যেহেতু আমাদের মেয়ের আইডি সেক্ষেত্রে আমাদের অবশ্যই মিন দিতে হবে। দেখেন আমাদের সেকেন্ড চলে গেল। এখন থার্ড ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অ্যাড ইউর রিলেশনশিপ অবশ্যই দিতে হবে। আমরা রিলেশনশিপে সিঙ্গেল দেব। দেখেন সিঙ্গেল দিয়ে দিলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে 3টে কাজ হয়ে গেল। এখন আমাদের আরেকটা প্রোফাইল সেট আপ করতে হবে। আমরা টাইমলাইনে চলে যাব। টাইমলাইনে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে ওয়াল স্ট্রিট ইংলিশ
আমরা কিচ্ছু করব না, আমরা জাস্ট যেটা লিখছি সেটাই পেস্ট করব, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল থেকে কপি করছিলাম সেটাই আমরা পেস্ট করে দেখেন একটা ইউনিভার্স চলে আসছে, সেভ দিলাম। দেখেন এখানে আবার আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, বাট আপনার কান্ট্রির দিবেন না। দেখেন আমাদের কান্ট্রির একটা আসছে, এটা দেওয়া যাবে না, এখান থেকে উপর থেকে দিতে হবে। দেওয়ার পরে দেখেন দেখেন এটা বোঝার মেন বিষয়, হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। এখানে আপনাদের অবশ্যই অবশ্যই ফেসবুক দিতে হবে। সবসময় মনে রাখবেন ফেসবুক না আসলে এখানে আপনি ক্লিক করে লিখে ফেসবুকটা দিয়ে সেভ দেবেন। দেখেন আমাদের 9টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। দেখেন এখন আমরা জাস্ট এখানে স্কিপ দিয়ে দেব, আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে হলো আমরা প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচারটা অ্যাড করার পরে দেখেন অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা যে আইডিগুলো খুলবেন সেগুলোই বাদ হয়ে যাবে। তো প্রোফাইল পিকচার আপ দেওয়ার সময় দেখেন আপনাদের তাড়াতাড়ি বোঝানোর জন্য, আপনাদেরও তাড়াতাড়ি হবে, সেক্ষেত্রে আমি অ্যাড ফটো এভাবে 4বার ক্লিক করব, 2বার, 3বার। আমাদের 4টা আমেরিকান প্রোফাইল ফটো দিতে হবে এবং একই সেম। এখানে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, আপলোড ফটো। দেখেন আমি একটা জিপ ফোল্ডার দিয়ে দেবো, ওখানে আপনারা কমপক্ষে 100-র মতো হবে মেয়ের ফটো পাবেন। প্রত্যেকটা ফোল্ডারে 4টা করে ফটো থাকবে। আপনারা যে ফোল্ডারটা ইউজ করবেন একটা আইডির জন্য, সেই ফোল্ডারের 4টা ফটো এক আইডির জন্য আপনারা ইউজ করবেন। তো দেখেন আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম। এখন অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা আপলোডে ক্লিক করেছি। তো আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, সেই কারণে দেরি হচ্ছে, যাই প্রবলেম নাই, চলে আসবে। দেখেন আপনার পিসিতে আপনি যেখানে রাখবেন আপনি সেখান থেকে নেবেন। তো আমার দেখেন এখানে 1 থেকে শুরু করে এরকম যতগুলো দেখতেছেন সবগুলোই মেয়ের ছবি দেওয়া। আমি 4-এ ক্লিক করতেছি, বা দেখেন আমি ধরেন একটাই ক্লিক করি, আমি 95-এ ক্লিক করেছি। ক্লিক করার পর দেখেন এখানে 4টা পিক দেখতে পাচ্ছেন আপনারা, একই মেয়ের 4টা ছবি। দেখেন আপনাদের কাজের সুবিধার্থে এখানে আমরা ওপেন দেব, এরকম করে 4টাই ওপেন দেব। আমরা এরকম করে 4টা প্রোফাইল পিকচার দিব আপনাদের সুবিধার্থে। আপনারা যদি একটা একটা করতে যান তাহলে আপনাদের লেট হবে, সেই কারণে আমার 4টা একবারে দেওয়া। প্রোফাইল পিকচার এরকম করে আপনাদের আপ দিতে হবে, কিন্তু তার মাঝেও আপনাদের একটা কারণ আছে, সেটা সম্পূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ সেটা না হলে আপনার আইডিটা নগদ ব্যান হয়ে যাবে। সেই কারণে আপনাদের অবশ্যই প্রোফাইল পিকচারগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। দেখেন আমরা যে প্রোফাইল পিকচারগুলো নিলাম, আমাদের প্রোফাইল পিকচার নেওয়ার পরে দেখেন এখানে যদি আপনার পিকচারের এই দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে এটার মতো, এটা যদি ধরেন এইখানে আছে, তাহলে আমরা ধরে নেন আপনার এইখানে আছে, অনেক পিকচারে পিসি দিয়ে এইরকম আসবে, মাঝখানে আসবে, আমরা এই জায়গায় নান করে দিব, নান করে এখানে ক্লিক করব, ক্লিক করে স্কিপ ক্রপিং এ ক্লিক করব, ক্লিক করে সেভ। এরকম করে আমরা সবগুলো পিকচারে দেব। দেখেন আপনার এগুলো আসে নাই, আমি স্কিপ দিয়ে দিচ্ছি সব, সেভ চেঞ্জ। দেখেন স্কিপ ক্রপিং, আপনার ক্রপ দিলে হবে কি আপনার প্রোফাইল পিকচারগুলো ঠিকঠাক মতো সেট আপ হবে না, সেক্ষেত্রে আপনার আইডিগুলো ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা হবে, কারণ আইডি ব্যান হলে তো আপনাদের আমরা টাকা দিতে পারবো না। সো সরি। তো আপনারা দেখলেন কিভাবে প্রোফাইল পিকচার সেট আপ করতে হয়। তো প্রোফাইল পিকচার সেট আপ শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো দেখেন আপনারা যে আপনার দেখেন এখানে রয়েছে যে আপনার এই প্রোফাইল নেম, আপনার প্রোফাইলে আসার পরে যে দেখেন আমি উড এরকম একটা নাম আসছে, এটা কপি করবেন। কপি করে আপনার যেখানে এক্সেলে সেভ করা আছে
আপনি সেখানে যাবেন। দেখেন এক্সেলে আমার যে আইডিটা আছে এখানে সেভ করা আছে। তো দেখেন এখানে দেখাইছে যে ফেসবুক ইউআরএল, দেখেন এখানে ফেসবুক ইউআরএল লিংক আছে। তো আমরা যে বক্সে আমাদের 5 নাম্বার বক্সে আমরা আছি, তো এখানে এসে আমরা জাস্ট ক্লিক করে পেস্ট করে দেব। এটা হচ্ছে আমাদের ফেসবুক ইউআরএল লিংক, এটা আমাদের লাগবে। তো এই পর্যন্ত গেল। এখন আমরা 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অবশ্যই আমেরিকানদের কাছে 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো দেখেন 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের যা করতে হবে তা হলো আমরা এফসি লিখব। আমরা এফসি লিখব। এফসি লিখলে দেখেন এফসি বার্সেলোনা আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট এই আপনার টিক চিহ্ন দিয়ে এটাই যাবেন। আপনারা যাওয়ার পরে আপনারা এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনারা দেখেন আপনারা এইখানে কোনোভাবে লাইক করবেন না, কারণ এখানে লাইক করার সাথে সাথে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। তো আপনারা নিচে আসুন, এফসিবি বার্সেলোনার যে পোস্ট রয়েছে দেখেন মেসির যে একটা পোস্ট দিছে, তো এটা আপনি লাইক করেন। এরকম ধরেন 5টা আইডিতে আপনি লাইক করবেন। দেখেন এরকম আপনি 5টা পোস্টে লাইক করবেন। দেখেন দেখেন আমরা লাইক করতেছি। আমরা এরকম লাইক করার পরে আমরা ধরেন 5টা আমাদের করা শেষ, করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। আমরা এখানে লাইকে ক্লিক করব যারা এই পোস্টে লাইক করেছে তাদেরকে। তো দেখেন এখানে অনেক লাইকার আছে, তো আমরা এখান থেকে 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। 4 5 6 আমরা দেখেন 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে জাস্ট এটা ক্লোজ করে দেব। এটা ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এআইডির কাজ শেষ সম্পূর্ণ। তো আমরা লগ আউট করে দেব। দেখেন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বোধহয়, আমরা লগ আউট করে দেব। করার পরে আমরা যখন আবার কয়েক ঘন্টা পর আমরা এআইডিতে ঢুকবো, ঢোকার পরে আমরা দেখবেন কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমরা ওখান থেকে দেখবেন 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট এসে রয়েছে আপনার আইডিতে। সেখান থেকে আমরা আপনার আইডি থেকে আমরা কনফার্ম করে দেবো ফ্রেন্ডগুলো। টোটাল 80টা ফ্রেন্ড বানিয়ে আপনারা আমাদের কাছে আইডিটা দিয়ে দিবেন। তো আপনারা এরকম করে 50টা আইডি খুলবেন। আর 50টা আইডি যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের কত 50টা আইডিতে পার পিস আইডিতে 4 টাকা করে হবে, আপনাদের 4 টাকা করে দেওয়া হবে। আর আপনারা অবশ্যই যারা এই কাজগুলো করতে চান তারা একটা আইডি অবশ্যই বাংলাদেশি ফ্রেন্ড 250টা করে দিবেন। সেটার জন্য আপনাদের 4 টাকা করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এ হচ্ছে নিয়ম। আর আপনারা যে ফেসবুক আইডিগুলো খুলবেন, আপনার যে আইডিগুলো দিয়ে যে ব্রাউজারগুলো দিয়ে লগ ইন করবেন সেগুলোই কোনো বিষয় না। তো আপনারা যারা প্লে স্টোর থেকে আপনারা মানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আপনার ব্লু স্টিকার বা এনি যে কোনো আপনারা ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা একটা ব্রাউজার দিয়ে যতক্ষণ আপনারা যতগুলো আইডি ব্লক না খায়, ব্লক খাওয়ার আগ পর্যন্ত আপনারা কাজ করবেন। তো কাজ করার পরে আপনারা যারা ব্লক খাবেন, ব্লক খাওয়ার পরে ধরেন ওই ব্রাউজার বাদ দিয়ে আরও নতুন ব্রাউজার ইউজ করবেন। তো ব্রাউজার ইউজ করার পরে দেখেন আপনারা ব্রাউজারের ক্লিয়ারগুলো হিস্টোরি ক্লিয়ার করবেন কিভাবে। সেটিংয়ে আসবেন। আপনারা সেটিংয়ে আসার পরে আপনারা দেখেন এখানে উপরের দিকে এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই কথা। দেখেন ফোন দিয়ে যারা করবেন তারা এরকম 10-12টা ব্রাউজার ইউজ করবেন ফোনে। তারপর দেখেন আমি এই ব্রাউজার নামের এটা দিয়ে করেছি। তো দেখেন এটা আমরা আনইনস্টল করবো না, কিছু করব না, জাস্ট আমরা 2টা জায়গায় ক্লিক করব। আমরা 2টা জায়গায় ক্লিক করে দেখেন ক্লিয়ার ডাটা দেব। আর
ক্লিয়ার ক্র্যাশ দেব। এটা দিলে আপনার আমাদের ব্রাউজারটা একদম নতুন হয়ে যাবে। দেখেন নতুন হয়ে গেছে। তো দেখেন 00 বাইট দেখাচ্ছে, তো নতুন হয়ে গেছে। আর যারা আপনারা ফোন দিয়ে মাইক্রোসফট এক্সেলটা করতে পারবেন না, তারা দেখেন প্লে স্টোরে গিয়ে এক্সেলটা ডাউনলোড করবেন। আর আমার যে জিপ ফাইলটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা অবশ্যই তো ডাউনলোড করতে হবে, কারণ আপনারা যারা আপনার এই যে এরকম 4টা করে পিকচার নেবেন, তারপর আমার একটা এক্সেলের ডিমো থাকবে, তারপর আপনার কারেন্ট সিটি যেগুলো আছে ওই সিটিগুলো থাকবে, সবগুলোই তো আপনাদের লাগবে। আপনারা তো খুঁজে খুঁজে এগুলো করতে পারবেন না, আপনাদের পরে অনীহা এসে যাবে কাজের ভিতরে, সেজন্য আমার এগুলো জিপ করে দেওয়া। তো আপনারা যারা ফোন দিয়ে করবেন তাদের একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমার টিউটোরিয়ালটি শেষ করব। তো দেখেন এই ফোন দিয়ে আপনারা এরকম করে ধরবেন। দেখেন এখানে এই অপশনটুকু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আপনারা বড় করে নেবেন। ফোন দিয়ে জাস্ট কাজ করবেন। দেখেন এরকম করে বড় করে নিয়ে আপনার যতটুকু লাগে, এটা ফেসবুক আইডি, এটা ফেসবুক পাসওয়ার্ড, এটা আপনার ব্লক স্ট্যাটাস থাকবে, ব্লক স্ট্যাটাস, তারপর আপনার এটা থাকবে বার্থডে, তারপর আপনার এটা থাকবে হলো আপনার কি বলে ফেসবুক ইউআরএল লিঙ্ক। তারপর ফাইলে এসে জাস্ট এখানে ক্লিক করে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দেবেন। সেভ যদি অটো অন করে রাখেন অটো সেভ হবে, আর যদি অটো অন না করে রাখেন তাহলে ডাইরেক্ট সেভ দেবেন। এরকম করে নেবেন। অবশ্যই 25টা আইডি খোলার জন্য 15-20টা ব্রাউজার ইউজ করবেন অ্যান্ড্রয়েড ডিভাইসে। আর আপনার পিসি ভার্সনে অতগুলো ব্রাউজার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো এখন আপনারা কিভাবে পেমেন্ট নেবেন সেটা আপনাদের দেখাই একটু। তো আপনারা যারা আমাদের সাইটে কাজ করবেন তারা অবশ্যই আমাদের এরকম করে প্রত্যেক দিনের একটা করে এক্সেল করবেন। এক্সেল করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার আমাদের সাইটে তো আপনারা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করে আর্ন করতে যাচ্ছেন তাদের অবশ্যই earn.tixan.com ঢুকতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের এখানে ঢুকতে হলে আপনি যদি পিসি ইউজ করে থাকেন তাহলে আপনার পিসি অ্যান্টিভাইরাসটা কিছুক্ষণের জন্য স্টপ রাখতে হবে, কারণ আমাদের সাইটে একটু প্রবলেম আছে, সে কারণে আপনারা পিসি দিয়ে ভিজিট করতে পারবেন না। পিসি দিয়ে ভিজিট করতে পারবেন কিন্তু অ্যান্টিভাইরাস থাকলে ভিজিট করতে পারবেন না। তো দেখেন আপনারা এট ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বলা হয়েছে ইউজার নেম লাগবে, কমপক্ষে 6 ডিজিটের একটা ইউজার নেম। এখন আমি আমার ইউজার নেম দিলাম। এখন আমি আমার পাসওয়ার্ডটা দেব, পাসওয়ার্ড, তারপরে আমি আমার ইমেলটা দেব। অবশ্যই ইমেলটা দিবেন যে মেইলটা দিয়ে আমাদের এপিআইডিগুলো মেইল করে পাঠাবেন, ঠিক সেই মেইলটাই দিতে হবে। আর মেইলটা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করার পর ভেরিফাই করতে হবে। তো গানটি বাংলাদেশ দেন, দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দেন, আমি আমার ফোন নাম্বার দিলাম। চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কোথাও না বুঝেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন। তো তারপরে আপনি ক্যাপচাটা পূরণ করবেন, GKYIT দেখেন, করার পরে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা দেখাইছে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, ইওর অ্যাকাউন্ট ইজ ইয়েট ভেরিফাইড। এখানে ভেরিফাই করতে বলছে, সবটুকু না পড়লাম। দেখেন এই দেখেন নো রিপ্লাই একটা মেসেজ আসছে, রেজিস্ট্রেশন আমার জিমেইলে আমি আছি, দেখেন এখানে দেখাচ্ছে। তো এখানে ক্লিক করেন, দেখেন একটা লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করেন। দেখেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে আপনার ব্যালেন্স 000। এখন আপনি পেমেন্ট কিভাবে নেবেন, আস্ক ফর পেমেন্ট। দেখেন এটা আমার আরেকটা আপনাদের সুবিধার জন্য করছি। দেখেন এটা এমজে আশিক নাম, ওটা এমজে আশিক 1 দিয়ে করেছিলাম। দেখেন এটা $100 আমি দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন এখানে আপনারা আস্ক ফর পেমেন্ট দিবেন। দেখেন এখানে আছে বিকাশ মিনিমাম $5, মোবাইল রিচার্জ মিনিমাম $1। আপনারা চাইলে মোবাইল রিচার্জও করতে পারেন, বিকাশও করতে পারেন। আর যদি চান আপনারা আমাকে ফোনে বলবেন, আপনাদের আরও যদি কোনো কিছু লাগে তাহলে সুবিধার্থে এখানে অ্যাড করা হবে। তো দেখেন বিকাশে পেমেন্ট চাচ্ছেন, তো আপনার নাম দেবেন, আপনার নাম, আমার নামটাই দিই আশিক, মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার ধরেন 0168686817। আমি আপনার অ্যামাউন্টটা চাচ্ছি হলো আপনার $50। তারপর আপনার পিন দেখেন সেন্ট
নিউ পিন, দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পিন সেন্ড হবে। এই পিনটা আপনার ইমেলে সেন্ড হয়েছে। তো দেখেন আমরা আমাদের ইমেলে যাব। ইমেলে যাওয়ার পরে আমরা পিনটা দেখব। পিনটা এখানে আনার পরে পিনটা এখানে দিব। দেওয়ার পরে আপনার পে আউটে ক্লিক করব। দেখেন একটু ওয়েট। দেখেন এখানে দেখা যাচ্ছে নো রিপ্লে নিউ পিন। দেখেন নিউ পিন আসছে আপনার, জাস্ট নাও আসছে এটা 88 74 21। দেখেন এই পিনটা দিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে পে আউটে ক্লিক করব। দেখেন এখানে আমার $50 কমে গেছে। আর দেখেন এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার $50 পেন্ডিংয়ে রয়েছে। ওকে, আমরা যখন আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ করব তখন এখানে সেন্ড দেখাবে আর আপনাদের কাছে টাকা চলে যাবে। তো দেখেন আপনার মোবাইল নাম্বার, আপনার বিকাশ, আপনার আইডি, আপনার অ্যামাউন্ট। তো আশা করি সবাই